হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দেখছেন এই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, ভাই ফোটার পর দিন। আর আজকে বাড়ি চলে যাচ্ছি এখন সকালবেলায়। আমরা সবাই রেডি। তো যে স্কুল যাবে বলে ব্যাগ নিয়ে এসেছিলাম, স্কুলে যাইনি কারণ বাবা বললো থাক আজকে যেতে হবে না। আর হ্যাঁ, আজকে যে তোমাদের দাদা ভাইয়ের আজকে বার্থডে, ওই জন্য চলে যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। 2000 years later. হাই এভরিওয়ান, তো দেখো আমি আমাদের বাড়ি থেকে চলে এসেছি। সবজি কাটতে বসে গেছি। দেখো তো আসছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। ফুলকপি ভাজা, শাক ভাজা সব কেটে নিয়েছি, এখানে কাটছি বসে বসে এখন। আর ওদিকে মাও রান্না করছে। তো আজকে সোমবার, আমাদের দাদাভাই খায় নিরামিষ, তো ওই জন্য সমস্তটাই নিরামিষ হচ্ছে আজকে। তো চলো কী করছি পরে দেখাবো। ব্লগটা সবসময় ভাবছি যে তোমাদের সাথে সাথেই শেয়ার করব, বাট কিছু না কিছু পরিস্থিতি এমন হচ্ছে যে যার কারণে আমি এডিটই করতে পারছি না। যাই হোক, 4 নভেম্বর তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল, তো সেদিনই নিরামিষ পড়েছিল বলে আমি দেখো সমস্ত রান্নাবান্না করছি। সমস্তটাই কাটিং হয়ে গেছে, ডাল সিদ্ধ, ভেজ ডাল বসাবো। এখানে ফুলকপির রেজালা করব, তার জন্য বড় বড় করে ফুলকপি কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই সম্পূর্ণ রান্নাবান্না হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছাতেই সেইগুলোই করছি। কি কিনে নিয়ে এসছে? এগুলো কি বাবির প্লেটে সাজানো হবে? পাইলগুলো 10টা আছে কেন বলবো? এগুলো দিয়ে বাবিকে একটা ইয়া বানিয়ে দেবো। একটা ইয়ে নিয়ে আসতে পারতিস তাহলে, ক্যাম্পা। ওই তো ও ক্যাম্পা নেবে না, স্প্রাইট না, বড় একখানা ওটা দেবে তো। বড় স্প্রাইট। বাবির জন্য এইটা আর এইটা। ও তাহলে প্লেটটা সুন্দর করে সাজিয়ে দে। তোমরা দেখতেই পারলে যে বাবির জন্মদিনে তোজো কতটা এক্সাইটেড, নানান রকম প্ল্যান করেই যাচ্ছে। যাই হোক, এদিকে দুপুরবেলা আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট। এদিকে চাটনি হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে, ভেজ ডাল হয়ে গেছে, লাস্ট ছিল ফুলকপির রেজালা। এগুলো সম্পূর্ণটাই তোমাদের দাদা ভাই কী খাবে না খাবে আমাকে বলে দিয়েছিল, তাই একদম নতুনভাবে আমি সমস্তটাই রান্না করছি। রান্না বান্না যতটা পেরেছি আমি সমস্তটাই করার চেষ্টা করেছি, খুব মন থেকে করার চেষ্টা করেছি। দেখো এবার থালায় সব দুজনকে ভাত বেড়ে দেবো। দুজন কেন বলছি, এই যে আমার তোজবাবু ওর বাবাকে যেভাবে সাজিয়ে দিয়েছি ঠিক সেইভাবে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এভাবেও আমাকে সাজিয়ে দেবে, কারণ আমিও বাবির সাথে খেতে বসবো। এই দেখো, দেখতে পাচ্ছ তো? দেখো ওর বাবির সাথে ও বসে গেছে দিদির কাছ থেকে আশীর্বাদ নিতে। তো আর এদিকে আমি আমার মাকে ভিডিও কল করে দেখাচ্ছি যে দেখো দুইজনে বসেছে আশীর্বাদ নিতে। ধুপো মাথায় নিয়ে বসে আছিস? হ্যাঁ, ওরও জন্মদিন, বাবির সাথে সাথে ওরও জন্মদিন আজকে। আমাকে যাবো
তুইও টাকা ওই যে রিপোর্টার জন্মদিনের মতো হ্যাঁ এবার তোজো ওর বাবিকে গিফট দেবে, সেটাই বলছি যে তুই তোর গিফটটা দে। তো অনেক দিন থেকে প্ল্যান করছে ওর বাবিকে কিছু একটা গিফট দেবে। এখন বলছে যে ও নাকি সোনার একটা গলার হার দেবে বাবিকে। তো কি করা যাবে অনেক চিন্তা ভাবনা করে ওকে থামানো হয়েছে। আমাদের যে বিয়ের গলার হারটা সোনার সেইটা দিয়েছিলাম, আর ওর দিদির কাছ থেকে আরও একটা বড় গলার হার নিয়েছিল। তো এই দুটোই সোনার চেনের হারের মধ্যে রেখে সেই দুটো দেখো দিয়ে দিল। ওর বাবা একটা পরিয়ে দিয়েছে বাবাকে, আর একটা ওর বাবা ওকে পরিয়ে দিয়েছে। মানে দুটো গলার হার নিয়ে বসেছে বাবিকে দেবে গিফটে। মানে কোনোভাবেই ওকে থামানো যাচ্ছে না। ও সোনার দোকানে যাবে আর ওর বাবির জন্য গিফট আনবে। কি বলবো কি আর। তো এই যে অবস্থা দেখো, গলায় হার পরিয়ে দিয়ে আবারও বসে গেছে আশীর্বাদ নিতে এবার দাদার কাছ থেকে। খাও হয়ে গেছে গিফট দেওয়া। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে পড়াতে। আর এদিকে আমি একটু রান্নাবান্না বসিয়েছি, কারণ আমাদের বাড়ি থেকে আসবে মা বাবা ভাই বোন সবাই আসবে। নিজেরা নিজেরা একটু খাওয়া দাওয়া করছি। তো তার জন্য রাত্রেবেলা দুপুরবেলা তো সব কিছু রান্নাবান্না করেছি, সেগুলো দেখিয়েছি তোমাদের। শাক হয়েছিল, ধোকা হয়েছিল, 5 রকম ভাজা হয়েছিল, পায়েস হয়েছিল, চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল, ফুলকপির রেজালা করেছিলাম। তো এই রান্না হয়েছিল। আর হচ্ছে এগুলো সম্পূর্ণ আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো এখনও নিরামিষ হবে। তো নিরামিষে ফ্রাইড রাইস করছি, আলুর দম হচ্ছে, আর করছি পনিরের পাসিন্দা। তো দুপুরে মা বাবা আসেনি, সন্ধ্যেবেলায় আসবে, ওদের জন্য সেগুলোও রয়েছে, সাথে ভেজ ডাল বেগুনিও ছিল। তো ওইগুলো সেগুলোও রয়েছে। তো সমস্ত রান্নাবান্না করা হয়ে গেছে, হচ্ছে। তো এখন বসিয়েছি আর আলুর দম, আর পাসিন্দাটা রেডি হয়ে গেছে। পাসিন্দাটা শুধু ভাজলেই হবে। ফ্রাইড রাইসও রেডি, শুধু ভাতটা বসিয়ে ফ্রাইড রাইস করলে হয়ে যাবে। তো আলুর দমের মশলা কষছে এখন, হয়ে যাচ্ছে। তো মা বাবা ভাই এখানে সবাই চলে এসছে, আর আমি এখানে পাসিন্দাগুলোকে রেডি করে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো আমি সম্পূর্ণটাই কিন্তু ইউটিউব থেকে দেখেই করে নিয়েছি। তো দারুণ হয়েছিল খেতে। ওরা সবাই ওদেরকে সন্ধ্যের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ এখন যদি না দিই তো রাত্রেবেলায় ওরা ফ্রাইড রাইস আলুর দম যেসব হয়েছে সেগুলো খেতে পারবে না। যে কেক, এখন হবে কেক কাটিং। তো চলো। তো এই কেকটা দেখো ভাই এনেছিল, নিরামিষ কেক এটা। কারণ মা বাবা নিরামিষ ছাড়া কেন কেক খায় না, আর আমাদের এখানে নিরামিষ কেক পাওয়া যায়। তো নিরামিষ কেক নিয়ে এসেছিলো। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভাবিরা খাই দে। হ্যাঁ, অনেকক্ষণ গল্প করা হয়ে গেছে, কেক কাটিং হয়েছে, এখন রাতও হয়ে গেছে বলে মা বাবা ভাই বোনকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো ওরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, কারণ রাতটাও বেড়ে যাচ্ছে। তো অনেক দিন পরে ব্লগগুলো দিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট করো। তো খাওয়া দাওয়া শেষে একটু গল্প করছিল সবাই মিলে, আমরা একটু গল্প করছিলাম। করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। আর তারপরে দেখো মা বাবা বেরিয়ে যাচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য, কারণ মানে সত্যি অনেক দিন পরে এক জায়গায় হয়ে সবারই খুবই ভালো লাগছিল। তো চলে যাচ্ছিলো মা বাবা। তো যে দেখো ও সবার গাড়িতে গিয়ে স্টার্ট করবে বলে বসে আছে, যে সবার গাড়ি যাবে আর ও স্টার্ট করবে। খুব ছোট্ট করে কিন্তু বার্থডেটা খুব সুন্দরভাবে নিজেরাই সেলিব্রেট করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি। তো আমার তো বেশ মজা হয়েছে, সবাইকে রান্না করে খাইয়েছি, খুব ভালো হাই লেগেছে। এভরিওয়ান, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি। তো যাই হোক, মা বাবাই চলে গেল, এখন বাজে 10:30।
মা বাবা ভাই বোন সবাই এসেছিল। তো দেখো, তোমাদের দাদাভাই জন্মদিন করার মধ্যে একদমই পক্ষপাতী না, জন্মদিন কোনো দিনও করতে চায় না। মার কাছেও শুনেছি যে একদম জন্মদিন করতেই চায় না, ছোটোবেলা থেকেই করতে চায় না। তো যাই হোক, এই বিয়ের কয় বছর আমার বাবা মা আসে, আর আগের বছর আমার ভাই হাসপাতালে ভর্তি থাকার দরুন করেছিলাম। আমাদের বাড়িতে কেক কাটিং হয়েছিল, সবাই কেক কাটিং করেছিল, তারপরে ওই রান্নাবান্না টুকটাক হয়েছিল, কিন্তু এইভাবে সবাই এক জায়গায় হয়ে মানে আমাদের বাড়িতে এসে করা হয়নি, তাই এবার একটু করা হলো। ওই আমাদের বাড়ি সবাই আসে আর আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো কেক কাটিং হলো, সবাই খাওয়া দাওয়া করে চলেও গেল। তো এই হচ্ছে। আর আজকে দেখো আমি কিছু সাজগোজ করিনি, তার কারণ সেই দুপুর থেকে মানে আমাদের বাড়ি থেকে এসে দুপুর থেকে একদম পুরো লাগাতার একটু রান্নাবান্না করতে হচ্ছে। নিজেরাই খাবো, নিজেরাই রান্নাবান্না করেছি, যতটুকু আমি পারি ততটুকু মন দিয়ে তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দিয়েছি, সবার জন্য করেছি। তো এটা আমার খুবই ভালো লাগে। রান্না করতে জানি না কতটা ভালো পারি, তবে রান্না করে সবাইকে খাওয়াতে এটা ভালো লাগে খুব। তো সেই জন্য রান্নাবান্না করলাম, করে সবাইকে খাওয়ালাম, আর পুরোটাই নিরামিষ হয়েছে। তো এই হচ্ছে। আর এখন মা বাবা সবাই চলে গেল। তো দেখো, রান্নাবান্না করতে গিয়ে তো সাজগোজ করা হয় না, তো আমি আর ওই সাজগোজের মধ্যে যাইনি, সাজগোজ করিনি, এইভাবেই আমি সারাদিনই করেছি সমস্ত কাজকর্ম। এখনও কেক কাটিং হলো, খুব ভালোভাবে অনুষ্ঠান হলো, মানে নিজেরাই অনুষ্ঠান হলো। তো চলো, কেমন লাগলো ব্লগটি জানিও, আশা করি ভালোই লাগবে। তো রাখি, টাটা, গুড নাইট।